বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। বাজার থেকে লতি, লাউ, আমড়া, পটল অনেক কিছুই কিনেছি। আর এই বাজার করতে আমাকে সাহায্য করেছে আমার বড় মেয়ের বান্ধবী জ্যোতির আম্মু ভাবি। তো আমাকে অনেক হেল্প করে, আর বাজারের সময় সে আমাকে অনেক হেল্প করে। এর আগেও ভাবির সঙ্গে বাজার করেছি, দুইজন একসঙ্গে। তো আজকে ভাবি আমাকে অনেক সাহায্য করেছে, এজন্য ভাবিকে অবশ্য থ্যাংক ইউ দেওয়াই হয়নি, এমনি সে আমার অনেক সাহায্য করে। আর এই যে লতি কিন্তু অনেকগুলো ছিল, 2 ভাগ করে নিয়েছি। অর্ধেকটা বেছে রেখে দিয়েছি ফ্রিজে, আর অর্ধেকটা চচ্চড়ি ইলিশ মাছের মাথা কোনটা দিয়ে আর লেজগুলো ভেজে খাবো, কারণ লেজের মধ্যে প্রচণ্ড কাঁটা থাকে। আর এই ইলিশ মাছগুলো আমার আপা পাবনা থেকে পাঠিয়েছিল, তো প্রথম এটাই কাটলাম একটা। আর বাকি মাছটা জাল দিব। জাল দেওয়া বলতে আমাদের পাবনায় যে শুধু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, লবণ, হলুদ, তেল দিয়ে মেখে তারপর মাছগুলো জাল দেয়, এটা খেতে কিন্তু আমাদের খুবই পছন্দ। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ ছিল এই জিনিসগুলো, তো এইগুলো আজ করেছি। তবে ছোটো মেয়ে আবার ইলিশ মাছ পছন্দ করে না, তারপরে আবার ডিম, কোনো মাছের ডিমও পছন্দ করে না। বড় মেয়ে আবার ডিম পছন্দ করে। যা হোক, সবার কাছে একটা কারণে দোয়া চাই, সেটা হচ্ছে আগামী 1 তারিখে সিলেটে যাব। তো 5-7 বছর আগের থেকেই যাওয়ার কথা, যাওয়া হয়নি। তো হঠাৎ করে আবার ডিসিশান হয়েছে যাওয়ার। তো আমার আপার সঙ্গে যাব বেড়াতে। সবাই দোয়া করবেন। আসলে আমার কোথাও বেড়ানো হয় না, বেড়াতে বেড়াতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন বেড়ানোর কথা মনে হলেই ভয় হয়। মানে কোথাও যেতে ইচ্ছা করে না, ঘরে থাকতেই মনে হয় সবচাইতে ভালো। সে কারণেই এখন অনেক দিন যাওয়া হয় না, বাচ্চাদেরও ঘোরা হয় না। তো বাড়ি থেকে ধরেছে খুব করে, কারণ ভাই যাবে, ভাবি যাবে, আপা, দুলা ভাই, ভাগনা ভাগ্নি সবাই যাবে। তো আমাকেও ধরেছে ভালো করে যে যেতেই হবে। তো সবাই যাব, সবাই দোয়া করবেন। আল্লাহ।